এই ই মাগি বড় বড় বলে মাগি মাদা বাপ রে মাদে এই থাম দে যদি বল থাম দে বাউনি এই শোন বড় বড় বলে মাগি বাপ রে আগে মাসি তোরাই বিচার করবে ফুকনে না কি আছে কত বড় মাগি হয়েছে ই যদি হাল্লা করে পাঁচশো গ্রাম জানবে ই মাগি জানবো না মাগি আছিস রে ওরকম ঘরে আরে সর্বদা মরে যাবে ছাড় রে আই ছাড় রে আই ছাড় এই মরে যাবে ছাড় মরে যাবে খতম। কি বলবো গো ভাত তুমি কোন দিকে গো এই আমি তো চোখে দেখতে পাই না তুমি আমি তো জানি আমি লাঠি কোথায় পেলেছি আমি খুঁজেই পাচ্ছি না যে তোমাকে ধরবো লাঠি দিয়ে তুমি কোথায় আছো গো শোন আমি হচ্ছি তোমার স্বামী তোমার সুবিধা আমাকে বুঝতে তুমি পারছি স্বামী আছো আমি কখনো বলেছি ভাতা না স্বামী ওই আছো? আরে ওইটা আগে লাঠি না ধর হ্যাঁ স্বামী গো হ্যাঁ তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো এই কি তুমি কি পাগল হয়েছো? আমি পাগল যদি থাকতাম শোন। তো তুমি ডাকলে তো আমি আসতাম না তাহলে আরে কি গো? ও তো পারে চলতে পারে না ওকে আমি কেমন করে ভালোবাসবো শোনো। আমি তোমাকে ভালোবাসি রে কি বলবো স্বামী গো আর বলিও না শরীরটা এমনি ভালো নাই হ্যাঁ ই মাগির বেটি মাগি খুঁড়ি হ্যাঁ। আমাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে কি করছে কেননা তুমি তো বললা কানি তুমি রান্না করো ভাত হ্যাঁ সুন্দর করে রান্না করেছি মাছ ভাত কিসের চাল হাট আমি কোনো ভুল বলছি নাকি চাল হাট করছিস আচ্ছা সুন্দর করে রান্না করেছো তো তুমি বললা আমার রান্না করতে হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে রান্না করলাম ভাত হ্যাঁ তুমি যে তোমাকে ভাত খেতে দিয়েছি তুমি বললা ওগো আমাকে ভাতটা বের করে দাও হ্যাঁ। আমি খেয়ে মাছ মারতে যাবো হ্যাঁ। তোমাকে বের করে দিয়েছি হ্যাঁ। তাড়াহুড়ায় অল্পটা খেয়েছো থালি ভরতে দিয়েছি ভাত হ্যাঁ, হ্যাঁ। অল্পটা ভাত খেয়েছো তুমি ছেড়ে দিয়েছো হ্যাঁ। তো শরীরটা আমার ভালো নাই হ্যাঁ। ভাবছি কি করে নষ্ট করলে তো লাভ নাই তো ওইটুকুই ভাত খেয়েছি গো আর কিছু খেতে পারি না মুখে রুচি আসে না ও আমি মাছ ধরতে শরীরটা খুবই খারাপ আছে গো শোন কি আমি যে মাছ ধরতে আসলাম অল্প একটু ভাত খেয়েছি থালা ভর্তি ভাত ছিল হ্যাঁ তুই সবটা খেয়ে নিয়েছিস আর কিছু পারলাম না খেতে শরীরটা মুখে তো রুচি আসে না আর কি বলবো গো তোমার সঙ্গে যে গেছিল ভূত বাদর হ্যাঁ, হ্যাঁ। ওকেও ভাত দু থালা ভাত দিয়েছি দু থালা? ও বলবো ভাত খেলো তোমার সঙ্গে তোমার চলে গেল হ্যাঁ। তো ভাবছি দানাটা নষ্ট কেন করবো ওই ভাতটা খেয়েছি দু থালি ভাত খেয়েছি আর কিছু খেতে পারি না। খতম। শরীরটা খুবই খারাপ আছে গো কিছু ভূত খেতে পারি না গো ভূত আর বাদর দু থালা ভাত ছাড়লো ওটা ভাত খেয়ে নিয়েছি আর ওই মাকে খুঁড়ি হ্যাঁ দানা নিয়ে তো ভাবে না কখনো ও মাগি বলছে আমার খাবার দে আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওকে খাবার দিয়েছে ও ছেড়ে দিয়েছে ওই থালা ভাত খেয়েছি এক থালা আর কিছু খেতে পারি না মুখে রুচি আসে না ঠিক আছে আর তো কিছু খেতে পারি না গো ঠিক আছে আর বুড়ি মাকেও দিয়েছি ওটাও ছেড়েছি ওটাও খেয়ে নিয়েছি কি করবো ও মা যেটা ছেড়েছে ওটাও খেয়ে নিয়েছিস কি মুখে কিছু রুচি আসে না গো মুখে রুচি আসে না। স্বামী গো হ্যাঁ বল আমাকে বেশি করে ভালোবাসিও ঠিক আছে আচ্ছা তোমাকে যে ভালোবাসবো হ্যাঁ তো তোমার সঙ্গে যে আমি বিয়ে করেছি যে তুমি তো আমাকে লাভ পেজ করে বিয়ে করেছো হাতে লাভটা কিসের জন্য করলাম তুমি যে গানটা শুনে আমাকে মন পাগল করেছো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মা। হ্যাঁ গো হ্যাঁ? ওই মাগি তোমাকে গাছ তো খাওয়ায়নি না 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 তুমি বারবার কিন্তু ওই মাগির কথা বলছো না 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 তোমাকে মনে হয় গাছ খাবে অবশ না করেছে আরে গাছ কেন খাওয়াবে কোনো তাবিজও নাই গাছও নাই কিছু না হ্যাঁ, ঠিক যে আছে। তুমি গান বলো তো হ্যাঁ? গান বলো স্বামী তো। গো হ্যাঁ। যদি মাগি শুনতে পাই আরে। ওই মাগি ডাক দাও আরে। কোথায় আছে ওই মাগির স্বভাব ভালো নাই ডাক দাও ডাক দাও হাই খুড়ি শুনছো খুড়ি মাগি কীর্তনের রাস লাগিয়েছে ভাতার সঙ্গে কথা বলি কীর্তন আমাকে লাঠি দিও না তো আমার মাথা ভালো লাগছে না এই মাগির গাওয়ায় সংসার করা গেল না দিদি এখন তো 5 মাস চলছে আমার ঠিক আছে, ঠিক আছে। ভাতার মরলে কি আনন্দ এখন 14 মাস হবে এই তো এখন শুনো। দেরি আছে মাগির পেটে জল হয়ে গেছে জল আর বলে ছাইলা আছে 14 মাসের ছাইলা থাকে
মাগির মনে চায় লাত মেরে ছেলা ফেলে দি ওই বুড়িয়াও মরে না ডাক দাও না গো কোনটা আছে গো হ্যাঁ খুড়ি বুড়িয়া যদি মরে যেত আমার কলেজা ঠান্ডা তো বুড়িয়া রাত দিন কর 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 করছে আর এই কানির বেটি কানি আমার জানে একবার ভালা কান ছুটিয়ে দিলে যায় মাগিটা দাঁড়াও দাঁড়াও স্বামী ওই মাগি এসছে ওই মাগির সঙ্গে কথা বলবা না অতটা ঠিক আছে আমার সঙ্গেই বলবা ঠিক আছে সত্যি এই তা খুড়ি আছে তুমি টানতে পারছো না আমাকে তুমি কি হাত দিয়ে তো বুঝতে পারছো না কোনটা স্বামী এই মারদা এই মাগি তুই আমার হাত কেন মারছিস রে এই শুনো আগে ওই মাগির সঙ্গে তুমি কখন থেকে বুদির পুসুর লাগিয়েছে স্বামী শুনে একটা কথা বলছি ওই মাগি কি বলছে গো তোমার টেনে গো কি বলছে গো আমাকে কিছু বলছো না হ্যাঁ কিছু বলছো না ওই মাগির কথা শুনবা না তুমি ঠিক আছে হ্যাঁ কি বলছে আগে শোনো কি বলছে না বলছে ঠিক আছে যাও তুমি যাও থাম থাম এই তা খুড়ি আছে এ মর্দুয়া आई লীলা বাজুয়া আগে তো আমাকে নিকাহ করলা खत्म হ্যাঁ বল তারপরে এই মাগি গেলিয়ে আসলা ফেড়ে কাবালিকে হ্যাঁ হাই রোডের মতন পড়ে থাকছে মাগি মাগির মধ্যে কত বাস ট্রাক চলছে মাগি 14 মাসের পেট ধুয়ে বেরিয়েছে 14 মাসে ছেলা আরে ওটা ভগবানের দয়ায় হয়েছে মাগে মাগে দিদি কত সুন্দর মশলা বাটলাম ইতে টুকটুকু মাছলি আসলে ভাতারে আর মশলা বাটছি আর দেখছি ওইদিকে তরকারি পুড়ছে আমার রান্না ঘরে ঢুকেছে দিদি ই মাগির জোরে হাগা লেগেছে কারো দেখতে পাইনি এই মাগির বাড়ি মাগি আর পাট- তুই আমার নামে কি নিন্দা করছিস রে থাম না রে মাগি পাট্টাতে হাই দাঁড়া, দিলে দাঁড়া। মাগি এত আমি বসি ভরবাড়িয়া পাট্টাতে শিল পাট্টাতে এত হাইগে দিলে আমি এসে দেখছি মা মশলা তো অল্প ছিল এত কেন হলো আমি জানি আমার ভূত বানার মনে বেটেছে আমি জানি না দিদি মাছের সঙ্গে মিশাল করে কি সুন্দর রান্নু খাবার সময় খাইছি তো দেখছি সেন্ট করছে কেন সেন্ট করছে এই তা তোর পা না হয় খোলা আছে তুই কি চোখে দেখতে পাস না আরে মারদু আমি কি জানি হলুদ হয়ে আছে আমি শোন, শোন, মশলা আছে শুনো আর এই মাগিতে কখন মশলা পাট্টাতে হাই গেছে আর হাইগে দিয়ে মাগিকে কইছি হাঁটে বহিন তুই খাবি না বলছে আমি খাবো না আমি যে কেনে খাবি না তো কইছে কি আমার হাগা লেগেছিল জোরে আমি হাই গেছি কোনটা আমি জানি না আমি বলছি মাগি তো কাম বিগাড়লো হাঁটে তুই কোনটা হয়ে গেছিলি বলছে কি হাঁসাল ঘরের ওই দিকে হয়ে গেছিল আমি বুঝে গেলাম মনে মাগি পাট্টাতে হাইগা দিয়েছে ও আটা তুই রাস লাচাতাছিস কথা শোন, কথা শোন। মাগির বেটি মাগি কত নিন্দা করবি টা আমার নামে রে আরে তুই কি ভুটিয়া বাউনি কুরকুচ্চি বাউনি গোইঠা তুই কি ভাবছিস রে আরিয়া বংশের বেটি আছে আড়িয়া ওজন 14 মাসের লিয়ে লেড়ুর মতন ঘুরে বেড়াইছি তুই কেমনটা মাগি তোর এই! হচ্ছে না আমা তা ঝগড়া করবি আমারই ভূত বাদর ভূত বানার তোর তো কাটে তোর তোর রাজা তুই হাড়িয়াতে ভরে রাখ মাগি। আটা চাইয়ে দিলি করে দেব কুচলে দেব তোকে আর আমি ঘতর মতন তাকে দিয়ে নিব মাগি তুই কি পারবি না আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ? মনে পারবি তুই আমার সঙ্গে পারবো না না কিছুতেই পারবি না তে পারবো না 14 মাস আছে তো কি হলো এই এটা ভাতার হচ্ছে আমার প্রথম বিয়ে আমাকে করেছিল হ্যাঁ আমাকে- তার আমার এই আসো এই আসো আমার কাছে এই আসো তুমি আমার কাছে আসো এই আসো खत्म আসো আমার কাছে আসো এই আসো আসো আমার কাছে আসো बाय बाय टाटा गुड बाय गया এই এই যদি এই শোন 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 হয়েছে ই যদি হাল্লা করে
পার্সা গ্রাম জানবে এই মাগি জানবে না মাগি আর্টিস্টে ওরকম ঘরে আরে সর্বদা মরে যাবে ছাড় রে আই ছাড় 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 রে আই ছাড় 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 এই মরে যাবে ছাড় 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 মরে যাবে खत्म बाय बाय टाटा गुड बाय गया अरे खुली এদিকে আয় আরে এখানে আয় আরে ও খুলি সো नी ची 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 रे नुनी ची এখানে আয় ची 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 रे नुनी ची रे ची रे ची চুপ না রে কথা শোন সবার মরণই আছে এই গাড়িওয়ালা কেউ ঠেলি জান তো লিজান মাগি এই মাগি নার্সিং হোমে ভর্তি করবে তোর সঙ্গে শুন তোর সঙ্গে সংসার করব না হ্যাঁ তোর সঙ্গে সংসার করব না এই মারদা একা যুদ্ধ করে আমাকে ভিন্ন কর এই মাগি কথা শোন স্বামী ভাগ কর ভাগ হ্যাঁ স্বামী না সব কিছু ভাগ হবে ভাগ কর একটা কেথা আছে হ্যাঁ কেউ দিনে লে কেউ রাতে লে তুই কখন নিবি আমি দিনে নিব তুই দিনে হ্যাঁ। আমি রাত্রে ঠান্ডাতে ভাত খেলি শুরুতে দিনে গরমে নিয়ে মরিস এবার কি বল একটা তালের গাছ আছে কেউ উপরে লে কেউ নিচে লে আমি উপরে নিব উপরে নিবি হ্যাঁ তুই তাল খাবি তালের বড়া খাবি তালের তাড়ি খাবি হ্যাঁ। আমাকে একটু তাল গুজ্জা দিস লিস লিস তুই দেখতে পাচ্ছিস কি টে না দেখতে পাই না আমি আইডিয়া দে বলি আছে তোর দাঁত ভেঙেছে মনে মেরে আর হবে আরে বাউনি এই যে বাকি আছে চোর ভিতরে ধরে এই এই এই, একটা গাই আছে কাউরি পিছনে লে কাউরি আগে আমি পিছনে নিব তুই দুধ খাবি খাবো ছানা খাবো দই খাবি ঘি খাবি মাখন খাবি গোবর খাবি সবই খাবি ঘষের বেটি না হ্যাঁ তুই ঘোষার বেটি ঘোষা নিয়ে তোর বাউনি কুরকুচ্চি বার করবি বল তুই সব খাবি হ্যাঁ। আর আমি কি খাবো আমি গরুর গোবর কি রে হ্যাঁ সামনে নিলি সামনে তুই দুধ তো তুই শুন দিবি। রে বাচ্চা এই শোন, শোন। স্বামী ভাগ কর সাম এই যখন দুধ দুইবি তুই তোমাকে মেন জায়গাতে মেরে দিল চুপ যখন তুই দুধ দুইবি তখন আমি গায়ের মুখে মারবো তোর গায়ে এমনি করে লাথি মারবো। এই কথা শোন একা বলে তুই জন্ম সার্টিফিকেট নিতে দিবি না মনে এই, এমনি পোলিও কথা ভাগ কর। হাসুয়া দিস তোকে কাটবো এই এই মাথাকে। এই আসলে কি হবে হ্যাঁ? আসলে কি হবে মাথাকে কাটবো ওই ভাবে না মারে बाय बाय टाटा এই गुड बाय আমাকে যে गया কাটবি তার প্রাণে বাঁচবো এই শুনে ভাবে না হ্যাঁ দেখ কোমর থেকে উপরে কোমর থেকে নিচে কোন দিকে নিব কোন দিকে দিবি হ্যাঁ। তুই কোন দিকে নিবি বল আমি নিচে নিব তুই নিচে হ্যাঁ মাগে মা ভাতার মেন সেন্টার রিলি नी ची 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 रे नुनी ची 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 रे नुनी ची रे ची रे ची আরে এই কি হলো তুই ভাতার মেন জিনিস নিয়ে নিলি সে কথা না আমি কি করে উপরে চুম্মা খাবো কাঠের মধ্যে আটে কি ভাবছিস তুই হ্যাঁ? আমি কেন নিচে নিলাম বলতো কেন টে স্বামীর চরণ সেবা করব তুই চরণ সেবা করবি স্বামীর চরণ ছুঁয়ে যদি কোথাও যাওয়া যায় কাজ সফল হয় রে তোর মাথা তো বুদ্ধি আছে দেখলি ওই কানির পেটে তুমি চলে যাও কথা শোন আজ কেন ডেকেছি এতদিন হলো তোমাদের সঙ্গে বিয়ে হয়েছে কোথাও মেলা যেতে আমি কোনো মেলা নিয়ে যেতে যাইনি আজকে তোমাদেরকে মনে ভেবেছি আমি মেলা নিয়ে যাবো মেলা হ্যাঁ আমাকে মেলা নিয়ে ঢুকা ঢুকি খিলায়ো কে মা কি ঢুকা ঢুকি করে আটে ওকে কি বলছে জানিস কিটে তোমার ঠান্ডা লাগছে নাকি তেলে ভাবছে ঠান্ডা, ঠান্ডা। ঠান্ডা আইসক্রিম বলছে রে ওইটাই খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর- স্বামী আর গো। আর একটা জিনিস বাবা হ্যাঁ। কা থাকছে আর না ওই আউরি ঢুকিয়ে আম করে খাবো ঠিক আছে তোমাকে দিল খোশ বলে রে হ্যাঁ দিল খুশি আচ্ছা। স্বামী গো আমি জেলবেলি খাবো তোমাকে জিলবিলি খাও। জেলবিল্লি ভাতার আচ্ছা চল আমার সঙ্গে মেলা চল তোর তো মন খারাপ হবে চল মাকে সে কথা না ও তুই ভিড়ের মাঝে ঢুকা দিয়ে আমার গায়ে হাতটা বুলালি কেনে মেলাই এনে ঠেলা খাওয়ালি কেনে মেলাই এনে ঠেলা খাওয়ালি
ঢুকাই দিয়ে তুই ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে গায়ে হাতটা ভুলালি কেনে মেলায়নে ঠেলা খাওয়ালি কেনে মেলায়নে ঠেলা খাওয়ালি কেনে মেলায়নে ঠেলা খাওয়ালি কেনে মেলায়নে ঠেলা খাওয়ালি হাই শোন শোন কানে খড়ি শোন আমার খুব তৃষ্ণা পেয়েছে তোমরা এখানে বসো আমি জল খেয়ে আর তোমাদের জন্য আমি জল নিয়ে আসবো এই সুযোগে কানে ঘড়িকা দিলাম আমি বড় বাস হ্যাঁ তো ওটাই ভাবছি যে বিহান থেকে ভোর হয়ে গেল বিহান থেকে ভোর কেটে দে হ্যাঁ ভাতরাইলে না দিদি শুন এটা তোকে রানী করলো আর হামাকে বেবা করলো গে এ মাগি দাঁত ভেঙে দিলে মাগি দাঁত ভেঙে দিলে গে বাউনি পেন্টুল পড়েছিস পেন্টুল তুই তো মনে ফটি লাগছিস রে পেন্টুল ভূত রে বেটা আয় আয় ভূত রে এ বেটা বাদর বাবা আয় বেটা আয় তুই আমাকে ডাকলি হ্যাঁ আমি তোকে ডাকলাম শোন বেটা কি হলো বাবা আশীর্বাদ করছি কথা হচ্ছে কি আজকে মেলা লেগেছে মেলা হ্যাঁ আমি চল মেলা খাবো মেলা খাবো মেলা এই, খাবো মেলা খাবি না মেলা দেখার আছে মেলাতে যেগুলো জিনিস বিক্রি হয় ওগুলা খাবি আয় আমার সঙ্গে আয় ওগুলা খাবো মেলাতে হ্যাঁ আয় এই, শোন এখানে আয়, এখানে আয়। মারবি না তো না না মারবো না মাইরি এই তুই তো আমার বেটা আছিস তোর তোকে মারবো মায়ের কেন? ক্রিয়া বলতে মায়ের ক্রিয়া মায়ের ক্রিয়া আয় দেখ আচ্ছা দেখ মা দাঁড়িয়ে আছে মাকে ভক্তি কর কি করবো মাকে গঙ্গাতে বিসর্জন করে দেবো আরে ভক্তি কর ভক্তি তারপরে দোকানে নিয়ে যাব ভক্তি করবো হ্যাঁ এই ওইভাবে ভক্তি সে অষ্টাঙ্গে প্রণাম কর এইভাবে হয়নি না। আমার কাছে হইবে দেখ যা মা আছে কোন দিকে ভক্তি করছিস এদিকে ভক্তি কর কি রকম করবে দেখা আমাকে বস। আমি জানি আমি তো বস। ছোট্ট চেংড়া হাতে বস দেখা আগে বসা রে কি রকম করবে দেখাবি তবে তো তো বস তো আমি দেখিয়ে দিচ্ছি আগে তুই কর তা দেখা এই হ্যাঁ 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 এরকম এই বাদরটা খুব চালাক এখানে আয় এখানে আয় হ্যাঁ এই সুযোগে আমি মা কালী আগে ভূত বালককে দিব বলিদান যে সন্তানকে ছোটবেলা থেকে সেও ভালোবাসা দিয়ে বড় করেছি আজ নিজ হস্তে বলিদান না সুন্দরী এবার মাকে করবো আমি কাল করবো কোথায় মা এই বাড়ি ছড়া বাড়িতে আগুন দেব বাড়ি ছড়া হ্যাঁ
কি রে বেটা? এখানে আয় তো মা। কি বলছিস রে বেটা? জানিস মা, জানিস আজকে সাগর থেকে মাছ ধরে নিয়েছি। তুই যে বলেছিস মা ছোট ছোট চিংড়ি মাছ, সে মাছ নিয়ে এসেছি। আয় মা। আসি রে বেটা। ও বেটা গোদারে গোদারে, ভালো দেখে একটা গীতা কিনিয়া। ও বেটা গোদারে গোদারে, ভালো দেখে একটা গীতা কিনিয়া। তোরা আশা করো না আমি পূর্ণ করবো। জানো বা জানো, তুমি যে বলেছিলে সাগর থেকে ছোট ছোট জল মাছ ধরে আনতে, হ্যাঁ তোর লজ্জা সরম আছে রে? কেন মা? আমি বুড়ি বসে চালে কেমন করে উঠবো? জানো মা, চালটা নরম হয়ে গেছে। আমি যদি উঠি কিনা তা চালটা ভেঙে যাবে। তুমি উঠো মা, আমি ধরে রাখছি। থাম, আমাকে ঠেলবি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা করে ধাক্কা দে। ঠেল 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 ঠেল। এবার যেতে হবে নাপিতের বাড়ি। আরে ও নাপিত! কি হলো বেলা? হাই, ও জোসনা পাগল করেছে, দিওয়ানা করেছে, মনটা পাগল করেছে। গোদা কি হলো বে? এই হ্যাঁ সুন্দরী, হ্যাঁ সুন্দরী। আমি লাগাবে। এই শোন, শোন। আজকে আমি বিয়ে করতে যাব। বিয়া করবি? একটা সুন্দরীকে কথা দিয়ে একটা কথা বলবো বে। বল। তোদের দুটা বহু বে? আরে দুটা আছে, ওর থেকে ভালো আছে। ওটা বাহা আছে? হ্যাঁ। তা আমি কি করবো তো? তুই জানিস এবার তুমি মহাদেব 3টা বিয়ে করেছিল, আমি করবো 3টা। ও তুইও 3টা করবি? হ্যাঁ। তুই যত পারবি তত কর, আমার কি? কত শোন, কি? এই যে আমার মানে জোট আছে, হ্যাঁ জোটটা পরিষ্কার করো পরিষ্কার করবো। আর গোদ পরিষ্কার করো। আর তোর মাথার জোটা যে তোর পাখির বাসাগুলো আছে ওটা কি করবো? আর সবটাকে উড়িয়ে দাও। গোদ কাটো। গোট কাটবো? ওই আরে ও গোদা, ভাদ্র মাসের কামান। আরে ও গোদা, ভাদ্র মাসের কামান। আরে প্রথমেতে কাটি আমি ওইটা পায়ের গোদ। আরে সেই গোদেতে দেখতে পাই পোকার উপদ্রব। আরে আইরে পোকা কত বে? এই, গন্ধ করছে? আরে পয়সাটা কি এমনি দেবো? পয়সা দিবা? ছি ছি ছি। আয় সুন্দরী, শোন শোন শোন, আয় না শোন 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 ভাই। শালা হামে লাউয়া। বস বস বস। তারপরেতে কাটি আমি ওইটা মাথার জোটা। আরে সেই জোটাতে বাস করে সহস্র পাখির বাসা। আরে নাপি কি হলো? বাহ, মাথা হালকা কত হলো? হালকা হয়ে গেল? শোন শোন শোন, কি তাড়াতাড়ি গর্ত কর, কি? গর্ত কর। 7 তাল গর্ত করবো? হ্যাঁ। তুই আমাকে জেল খাটাবি নাকি? আরে বিয়ের বিধি এটা। আবে গর্ত করলে তুই কি বাঁচবি? এই, আমি বাঁচি আর বলি ঠিক গর্ত আছে। কর। শোন, কি?
গর্ত করলে হ্যাঁ। গর্ত ভর্তি করতে হবে কি দিয়ে? লবণ দিয়ে। হ্যাঁ তাতে যদি ভর্তি না হয় লঙ্কার গোড়া দিবে। তুই অন্য নাপিতে গেলে হাই তাহলে গর্ত করে লেবুর রস দিব, লঙ্কার গুঁড়া দিব আর লবণ দিব, তুই মরবি না বাঁচবি? আমি মরবো না, আমি গদাবি। আচ্ছা ঠিক আছে বস। ইস তাতার কো করছি তো। এই হয়েছে। গর্ত হয়েছে। হ্যাঁ। আরে লেবু দাও। লেবুর হার লবণ। লেবুর রস লেবুর রস লেবুর রস লেবুর রস লেবুর রস লেবুর রস লেবুর রস। আরে কি দেবো? শুকনো লঙ্কা গুঁড়ো দে, শুকনো লঙ্কা গুঁড়ো দে। লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া। ইস একটু লাগবে এই, একটু লাগবে। লবণ দে, লবণ দে, লবণ দে, তাড়াতাড়ি লবণ দে। লবণ দিলে বাঁচবি? আহা, ঠিক আছে। এই নাপিত কি হলো? সুন্দর করে ভরবে সাজিতে। বোর বেঁচে যাবো। হ্যাঁ মালা কই রে? লে সাজিয়ে দিচ্ছি। নাপিত হ্যাঁ বলছেন কি কি হলো? এই যে আমার বাড়ি, হ্যাঁ বাড়িতে আগুন ধরা। বাড়িতে আগুন ধরাবো? হ্যাঁ তোর বাড়িতে আগুন ধরিয়ে আমি জেল খাটবো? আচ্ছা সালাইতে দে, আমি ধরে দিচ্ছি। ফালাই দিব? হ্যাঁ এই আমার বাড়িতে আমি আগুন দিলাম। নাপিত হ্যাঁ। আমি বিয়ে করে আসবো। ওরে দাদা হ্যাঁ তোকে ভালো লাগছে? ও কথা বোর সেজেছে রে, কত সুন্দর লাগছে রে। কথা বোর সেজেছে রে, কত সুন্দর লাগছে রে। নাপিত ভাই, আসি। সুন্দরী কই কথা দিয়েছে, যতক্ষণ আমি এই ঘাটে আসবো না কোথাও যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সুন্দরী যদি পালিয়ে যায় আমায়, তাহলে আমি ঝাঁপিয়ে ওই সাগরে সাঁতার দিয়ে যে কত দূরে যাবে আমি তাকে ধরে নিয়ে আসবো। কোথায় সুন্দরী? আরে ও সুন্দরী, তুমি আমায় কথা দিয়েছিলে, আমায় ফাঁকি দিয়ে তুমি কোথাও পালিয়ে যাবে না। তুমি যত দূরে যাবে আমি সেখান থেকে ধরে এনে তোমায় নিয়ে যাবো আমার ঘরে। কদাবীর আমি পালিয়ে চাইনি কদাবীর। বাহ, পরবেশে তোমাকে খুব সুন্দর মানাচ্ছে। আমার কথা মতো সমস্ত কার্য করে এসেছো। তোমার কথা মতো আমি কানে খুরিকে দিয়েছি বড় মাছ, ভূত বাদলকে করছে বলিদান, বৃদ্ধ মাকে করেছি চাল কুমড়ো, বাড়ি পুড়িয়ে আমি এসেছি ভরবে সজ্জিত কিন্তু হইতে। কদাবীর আমি তোমাকে বিয়ে করতে পারবো না, হায় সুন্দরী, কারণ আমার জন্য তোমার দুইটি স্ত্রী পরিত্যাগ করেছো, তোমার সন্তানকে প্রাণ থেকে শেষ করেছো, তোমার গর্ভধারিণী জননীকেও প্রাণ থেকে শেষ করে দিয়েছো, সকল কিছু শেষ করে দিয়েছো। আমার চাইতে যদি অপরূপ সুন্দরী পাও, না জানি আমাকেও পরিত্যাগ করবে। আমি এই ভুল করতে চাই না কদাবীর। তুমি যাবে না। তোমার কথা মতো আমি সমস্ত শেষ করেছি। আমার কানে খুরিকে বড় মাল দিয়েছি, ভূত বাদলকে বলিদান দিয়েছি। তুমি যাবে না। কদাবীর শোন, যদি জলে নিয়ে আমার বেলাখানিকে স্পর্শ করতে পারো তবে আমি যাবো। ওরে হাঁটু জলে সগদা তবে দিব ধরা, সুন্দর গদাহে বেহুলা ডাকে। ওরে হাঁটু জলে সগদা তবে দিব ধরা, সুন্দর গদাহে বেহুলা ডাকে।
তো জল হয়তো হতে আমি সাঁতার জলে চলে যাব। যদি তুমি পালিয়ে যাও তোমার চুলের মুঠি ধরে আমি নিয়ে যাবো আমার ঘরে। সাঁতার জলে আমি তোমায় অভিশাপ করছি, এই ঘাটে থেকে তুমি এক হিজনের